সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে। শ্রীনগর উপজেলা যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমসের নেতৃত্বে একটি আনন্দ র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জমজম টাওয়ারের সামনে এসে পথসভায় মিলিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবদল নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মজিবুর রহমান দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজু আহমেদ, আহ্বায়ক কমিটির ১ নং সদস্য, শ্রীনগর উপজেলা যুবদল। আমাদেরকে অনার করেছেন, সম্মানিত করেছেন। এই জন্য যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ সকল নেতৃবৃন্দকে শ্রীনগর জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের সকল নেতৃবৃন্দ যারা আমাদের শক্তি, বিএনপির শক্তি, শ্রীনগর উপজেলা বিএনপির শক্তি, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে একটাই কথা, আজকে যারা আমরা ১৭টি বছর ভোট দিতে পারলাম না, মানুষের অধিকার রক্ষা করতে পারলাম না, সেই স্বৈরাচারী হাসিনার দল যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের বিশাল র্যালি মিছিল হয়েছে। আমরা মূলত দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে আমরা যুবদলের কর্মীদের সাথে যোগাযোগ করেছি এবং সবাই সাড়া দিয়েছে। সকলকে ধন্যবাদ জানাই। শ্রীনগর উপজেলা যুবদলের ১ নং সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি আমি। সবশেষ আবদুল্লাহ ভাই তৃণমূলের প্রত্যেকটা নেতৃবৃন্দের খোঁজখবর নেন এবং বিগত ১৭ বছরে তাকে আমরা জেলখানায় যখন গিয়েছি উনি আমাদের খোঁজখবর নিয়েছেন। হামলা যখন খেয়েছি উনি আমাদের সশরীরে এবং আর্থিকভাবে সাহায্য করেছেন। সেই জন্য দুর্দিনের আবদুল্লাহ ভাই আমরা তোমায় ভুলি নাই। আমি জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রিয় নেতা আবদুল্লাহ ভাইয়ের জন্য একটি কথাই বলবো, সে আমাদের সুখে দুঃখে আমাদের পাশে ছিল, তাকেও দল থেকে মনোনয়ন দেবে, এটা আমি একজন দলের কর্মী হিসাবে এটাই আমি আশা করছি। দিলে দলের লোক, দলের তৃণমূলের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের যারা আমরা রাজপথে আছি, সকালে আমরা মনের দিক দিয়ে শান্তি পাবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথে থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।